বহু প্রতীক্ষিত দেউচা পাচামিতে বৃহস্পতিবার থেকেই কয়লা উত্তোলন। বিশ্ববঙ্গের বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে চা বাগানের পরিত্যক্ত জমির 30% শিল্পের জন্য ব্যবহারের ঘোষণা। শিল্প স্থাপনে গতি আনতে রাজ্যে নয়া সিনার্জি ক্লিয়ারেন্স কমিটি ঘোষণা মুখ্যমন্ত্রীর। তারকা খচিত মঞ্চ। মুকেশ আম্বানি থেকে সজ্জন জিন্দাল, সঞ্জীব পুরী বাংলার জন্য বিনিয়োগ লগ্নি টানতে মরিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রজন্মের জন্য কর্মসংস্থান তৈরিতে জোর। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে একের পর এক ঘোষণা মুখ্যমন্ত্রীর। আগামীকাল থেকেই দেউচা পাচামিতে কয়লা উত্তোলনের কাজ শুরু হবে ঘোষণা মুখ্যমন্ত্রীর, যার ফলে স্থানীয় 1 লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থান হবে বলে জানান মমতা। Basalt mining as a part of overburden removal for coal extraction will begin here. When? Do you want today or tomorrow? Let us decide. From tomorrow it will begin. Everything is ready. Everything is ready. It is coming up. আগে 15% ছিল, এবার পরিত্যক্ত চা বাগানের 30% জমিকে শিল্পের ক্ষেত্রে ব্যবহারের ঘোষণা মুখ্যমন্ত্রীর। Now wherever the tea garden, the land is available, where tea plantation is not there, we are allowing instead of 15%, 30%. For hotel business, for commercial utilization, for tourism purpose, for ecotourism purpose. এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে শিল্প স্থাপনের জন্য 5000 একর জমি রয়েছে। 1500 একর জমিতে বেসরকারি বিনিয়োগ করা সম্ভব। 90 লক্ষ MSME ইউনিট রয়েছে রাজ্যে। 5000 acres of land are available in our state for setting up industry. We have also implemented a significant policy for providing land of industry on a freehold basis. শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে যাবতীয় সমস্যার চটজলদি সমাধানের লক্ষ্যে মুখ্য সচিবের নেতৃত্বে রাজ্য স্তরের শিল্প সমন্বয় সমিতি গঠনের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। Further improve ease of doing business today, I am announcing the formation of a new state level investment synergy committee chaired by the Chief Secretary, which will provide a one-stop time-bound clearance mechanism for investment project. এ পর্যন্ত বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে আসা বিনিয়োগ প্রস্তাবের সিংহভাগ রূপায়িত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন বিরোধীদের সমালোচনার জবাব দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক সমালোচনার জবাব দিতে তিনি বাধ্য নন, কিন্তু তার সরকার মানুষের কাছে দায়বদ্ধ। Last 7 editions, this is 8. Over rupees 90 lakh 51,000 crore investment proposals have been received. Today morning also somebody questioned. Only 13-14 rupees were not invested. For them I want to say that I don't need a clarification from you people who wants to do the politics, but I need the clarification for the common people. রাজ্যের একাধিক সম্ভাবনা এবং নতুন শিল্প বান্ধব নীতির কথা তুলে ধরে রাজ্যে বিনিয়োগের আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সত্যসুন্দর ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। শুরু 8ম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। হাজির দেশ বিদেশের হেভিওয়েট শিল্পোদ্যোগীরা। বঙ্গের শিল্প মানচিত্রে নতুন নতুন লগ্নি প্রস্তাবের আশায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই বড় বিনিয়োগের প্রস্তাব জিও, JSW, ITC, গোয়েঙ্কা, অম্বুজা গোষ্ঠীর। রাজ্যে বাণিজ্য করার অনুকূল পরিবেশ, আদর্শ পরিকাঠামো। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে শিল্পপতিদের বাংলায় বিনিয়োগ করার আহ্বান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। Bengal offers investors a prime location. It is a gateway of Eastern, Southeastern and Northeastern and also Eastern India. Southeast Asia. This is the gateway and this is a strategic point, and it is the future for the future destination of industrial investment. And our skill, we are number 1 in our skill. শুরু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে চাঁদের হাট।
মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সূচনা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের। নিউ টাউন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এক ঝাঁক শিল্পপতি, মুকেশ আম্বানি, সজ্জন জিন্দাল, সঞ্জীব পুরীদের মতো শিল্পপতিদের উপস্থিতিতে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সভাগৃহে চাঁদের হাট। মঞ্চে ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও। कई ऐसे चीजें हैं जो हमारे राज्य में देश के सबसे अधिक उत्पादन रॉ मटेरियल के रूप में होता है। हम चाहते हैं कि यहाँ के जितने भी उद्यमी आए हैं, हमारे राज्य में भी आप सबका स्वागत है। বৃহস্পতিবার পর্যন্ত নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে চলবে অষ্টম বিজিবিএস। মমতা দিদি মিন্স বিজনেস। মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মুকেশ আম্বানি। Today, Bengal means soaring vision. Today, Bengal means mighty ambition. Today, Bengal means efficient implementation. In short, Bengal under Mamta Didi means business. And Mamta Didi always means business and business from her heart. বাংলায় আম্বানির বিনিয়োগ, কোটি কোটি টাকার বিনিয়োগ হয়েছে বাংলায়। 1 লক্ষ প্রত্যক্ষ কর্মসংস্থান। দীঘাতে ফাইবার কানেক্টিভিটি করা হবে। আগামী 9 মাসের মধ্যে এআই রেডি ডেটা সেন্টার হবে রাজ্যে। সোলার ক্ষেত্রে বিনিয়োগ। কালীঘাট মন্দিরের পরিকাঠামো নির্মাণ। বাংলাকে শীর্ষে পৌঁছে দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মোদ্যোগের প্রশংসা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেউটিয়ার সঙ্গে একগুচ্ছ বিনিয়োগ। রাজ্যের শিল্প মানচিত্রে এআই হাব। কলকাতায় হবে গ্লোবাল হাব ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। রাজ্যে 7,500 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব আইটিসির। 10,000 কোটি বিনিয়োগ করবে গোয়েঙ্কারা। আগামী 5 বছরে 15,000 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব অম্বুজা গোষ্ঠীর। শালবনীতে 16,000 কোটি টাকা তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ার প্রস্তাব সজ্জন জিন্দালের। ইন্ডাস্ট্রিয়াল পার্ক দুর্গাপুর এয়ারপোর্টে বিনিয়োগের প্রস্তাব সজ্জন জিন্দালের। পর্যটন, যোগাযোগ, অচিরাচরিত শক্তি ও কৃষিক্ষেত্রে রাজ্যের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী ভুটান। বাংলার সঙ্গে একযোগে উন্নয়নের জন্য প্রস্তুত ঝাড়খণ্ড। শুধুমাত্র শিল্পক্ষেত্রেই নয়, রাজ্যের ক্রীড়াক্ষেত্রেও বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিশ্বের দরবারে বাংলার ফুটবলের প্রসারে বিনিয়োগ করার আহ্বান জানান প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। সত্যসুন্দর ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।